এখন আমরা স্বরচর্চাটা করব। ঠিক আছে, তোমরা সবাই প্রস্তুত তো? চিনে বাদাম সর্দি কাশি ব্লোটিং পেপার বাঘের মাসি। আর তাই তো কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিয়ে এসেছে শিশুদের জন্য আবৃত্তি ও উপস্থাপনা শৈলীর উপরে ক্লাস এবং তার কর্মসূচি। এখন আমরা স্বরচর্চাটা করব। ঠিক আছে, তোমরা সবাই প্রস্তুত তো? ওকে, তাহলে প্রথমে আমি যাব। এক একটা স্বর আমি উচ্চারণ করব, আমার পরপর তোমরা সেই স্বরটা উচ্চারণ করবে। রেডি? 1 2 3। আজকে তাহলে আমরা কোন কবিতাটা শিখব? দৃঘাঞ্চু। দৃঘাংচু সুকুমার রায়ের। আমরা মোটামুটি সবাই মুখস্থ করে এসেছি, তাহলে আমরা একসঙ্গে যাই। ওকে, রেডি? 1 2 3 4। হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিটপটা গন্ধ গোকুল হিজি বিজি নো অ্যাডমিশন ভেরি বিজি। নন্দী ভৃঙ্গি সারে গামা নেই মামা তার কানা মামা। চিনে বাদাম সর্দি কাশি ব্লোটিং পেপার বাঘের মাসি। মুশকিল আসান উড়ে মারি ধর্মতলা কর্মখালি। শিশু শিক্ষা শুরু হোক আবৃত্তি ও উপস্থাপনা শৈলীর মধ্য দিয়ে। আপনার শিশুকে যুগোপযোগী হিসেবে তৈরি করতে প্রয়োজন আবৃত্তি ও উপস্থাপনা শৈলীর উপরে শিক্ষা গ্রহণ। আর তাই তো কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিয়ে এসেছে শিশুদের জন্য আবৃত্তি ও উপস্থাপনা শৈলীর উপরে ক্লাস এবং তার কর্মসূচি। এই ক্লাস এবং কর্মসূচিতে কি কি শিখবে আপনার শিশুরা? উচ্চারণ, ছন্দ, তাল, লয়, উপস্থাপনা এবং সেই সাথে অবশ্যই কিভাবে সুন্দরভাবে কথা বলতে হবে। তাই দেরি না করে সংযুক্ত হয়ে পড়ুন কাব্যিক অডিও বুক ও পডকাস্টের আবৃত্তি ও উপস্থাপনার শৈলী শিক্ষা কার্যক্রমে। কাব্যিক, যেখানে শব্দেরা জীবন্ত।